হিন্দুরা যে আইন তৈরি করেছিল সেই আইনকে প্রয়োগ করেই এখন দেখা যাচ্ছে হিন্দুদের বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, একদিকে যেমন আমাদের সভ্যতা সংস্কৃতির উপরে আঘাত আনা হচ্ছে, অন্যদিকে কিন্তু ভালো খবরও আছে। বাবরি তো আভি ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায় বলা হয়েছিল, অর্থাৎ মন্দিরগুলি পুনরুদ্ধার করা হবে যেগুলো বিধর্মীদের দখলে চলে গেছে। সেরকমই একটি ঘটনা পশ্চিমবঙ্গেও হচ্ছে। পশ্চিমবঙ্গেরও একটি মন্দির, যেটাকে দীর্ঘদিন মসজিদ বানিয়ে রাখা হয়েছিল, সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা হচ্ছে এবং কলকাতা হাইকোর্টেই মামলা লড়া হচ্ছে। এবং মামলাটা কে লড়ছেন? মামলাটা বিষ্ণু শঙ্কর জৈন তারা লড়ছেন। এই মামলাটা করা হয়েছে আমাদের চ্যানেলে, যাকে আপনারা মাঝে মধ্যেই দেখেন। পশ্চিমবঙ্গের হিন্দু আন্দোলনের অন্যতম নেতা দেবদত্ত মাঝি, তার উদ্যোগে তারা মিলে এই মামলাটা লড়ছেন এবং কলকাতার মাটিতেই লড়ছেন। এমন নয় যে সুপ্রিম কোর্টে বা অন্য কোনো হাইকোর্টে মামলা হচ্ছে। ফলে এই মামলাটা যখন গ্রহণ করা হয়েছে তখন আমরা আশা করতে পারি যে পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক মন্দির বলে যাকে দাবি করা হচ্ছে, যেখানে এখন মসজিদের ভগ্ন মসজিদের কাঠামো আছে, যেখানে মসজিদের মতন উপাসনাও হয় না, এএসআই এর আন্ডারে রয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্র সরকারের অধীনস্থ একটি সংস্থা। ফলে আমরা আশা রাখতেই পারি যে সেই মসজিদটি আবার অতীতের আমাদের ভব্য মন্দিরের মতন পুনরুদ্ধার হতে পারে। এবার আসি মূল ঘটনায়, সভ্যতা সংস্কৃতির উপরে আক্রমণ। আমরা দেখলাম বারাসাতে সরস্বতী পুজো একটি স্কুলে আটকে দেওয়া হলো। পুলিশ গিয়ে বলল, এই এখানে স্কুলে সরস্বতী পুজো করা যাবে না। তার পিছনে কি যুক্তি আছে সেটা তো পুলিশ বলতে পারবেন, কিন্তু কেন সরস্বতী পুজোকে বাধা দেওয়া হচ্ছে এবং যারা বাধা দিচ্ছেন তাদের যুক্তিটা কি? যারা বাধা দিচ্ছেন তাদের যুক্তি হচ্ছে সরকারি স্কুলে ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। আমি প্রশ্ন করতে চাই, তাহলে যে সমস্ত সরকারি স্কুলে ক্রিসমাস পালন হয় বা কখনো ছুটিও দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি? ক্রিসমাস তো যিশুর জন্মের উৎসবের সঙ্গে জড়িত, অর্থাৎ কার্যত ওটা এক ধরনের যিশু পুজোই। এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের, খ্রিস্টান ধর্ম তো ভারতবর্ষের মাটিতে জন্ম নেয়নি, হিন্দু ধর্ম তো এই দেশের মাটিতেই জন্ম নিয়েছে। তাহলে যিশু পুজো উপলক্ষে ছুটিটা সরকারি স্কুলে কেন দেওয়া হয়? কেন সরকারি স্কুলে অনেক সময় ক্রিসমাস পালন করা হয়? আমি প্রশ্ন করছি সরাসরি আপনাদের, কেন স্কুলে নবী দিবস হবে? আমরা উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে, সরকারি স্কুলে দেখেছি নবী দিবস পালন করতে। ওটাও তো একটি ধর্মীয় অনুষ্ঠান। তাহলে কেন সেগুলো পালন করা হবে পশ্চিমবঙ্গের মাটিতে? এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, সরস্বতী বিদ্যার দেবী, স্কুল বিদ্যার মন্দির, তাই সরস্বতী পুজো করা হয়। কিন্তু যিশু বা নবী মোহাম্মদ, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেও বলছি, তারা ধর্মের প্রবর্তক, কিন্তু তাদের সঙ্গে বিদ্যা বুদ্ধির বা বিদ্যার সঙ্গে তাদের কোনো যোগাযোগ সেভাবে কিন্তু প্রকৃতপক্ষে নেই। তাদের সঙ্গে ধর্মের আত্মিক যোগাযোগ থাকতে পারে, তারা মহান মানুষ হিসেবে অনেকের কাছে গণ্য হন, কিন্তু সরাসরি তাদের সঙ্গে বিদ্যা বুদ্ধির কোনো বিষয় নেই। ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে ইসলাম ধর্মে আল্লাহকে সমস্ত কিছুর জন্য দায়ী বা দায়বদ্ধ করা হয়। তারা আল্লাহর ইবাদত করলে সেটা আলাদা বিষয় হতে পারে, কারণ আল্লাহ তাদের ধর্মে, খ্রিস্টান এবং যে কোনো এব্রাহিমিক রিলিজিয়ানে একমাত্র ঈশ্বরই, তাদের ধর্মে যারা ঈশ্বর আছেন তারাই সবকিছুর জন্য দায়ী বা দায়বদ্ধ, তারাই সবকিছু দেন বলে যারা ওই ধর্ম মতে বিশ্বাস করেন তারা দাবি করেন। কিন্তু ধর্মের যারা প্রবর্তক, তারা বিদ্যা বুদ্ধির দেবতা বা দেবী নন। তাহলে সেখানে নবী দিবস বা যিশু পুজো হবে কেন? অথচ সরস্বতী পুজো এই ধর্মের, এই ভারতবর্ষের মাটিতে দীর্ঘদিন ধরে সরস্বতীর আরাধনা হয়ে আসছে। আমাদের ভারতবর্ষের মাটিতে একেবারে সাধু সন্ত পরম্পরা বৈদিক আমল থেকে হয়ে আসছে বাগদেবীর আরাধনা। তাহলে সেই সভ্যতা সংস্কৃতির উপরে আঘাত কেন? আজকে আমরা শুধুমাত্র বারাসাতে এমনটা দেখেছি তা কিন্তু নয়, আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়াতেও এই ধরনের গন্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে। পুরুলিয়াতে পুলিশকে আবেদন করা হয়েছে এবং পুলিশ সহ বিভিন্ন জায়গায় আবেদন করে বলা হচ্ছে যেন এই সরস্বতী পুজো না হয়।
স্কুলের নামটাও আপনাদেরকে বলে দিচ্ছি, পোরলি প্রাইমারি স্কুল, পুরুলিয়ার সাঁতুরি এলাকায় পোরলি প্রাথমিক স্কুল। সেখানে একটি মাস পিটিশন করা হয়েছে, হেডমাস্টারকে সেই মাস পিটিশন জমা দিয়েছেন জেলা পুরুলিয়া, পোস্ট অফিস মুরাদি, এলাকা পারুলি প্রাথমিক স্কুল। এবং এই আবেদনপত্রে কি লেখা আছে, তারা বলছেন মহাশয়া, অর্থাৎ আমরা বুঝে নিচ্ছি যে ওই প্রাইমারি স্কুলে যিনি হেডমিস্ট্রেস আছেন, প্রধান যিনি দায়িত্বে আছেন, তিনি একজন মহিলা। আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের দেশ সংবিধানগতভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত কোনো বিদ্যালয়ে বা কার্যালয়ে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা সরস্বতী পুজো পালন করা অসাংবিধানিক বা বেআইনি। এছাড়া আরও জানাই যে বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পুজো করানো সংবিধানের অনুচ্ছেদের 17 বিরোধী, কারণ এই প্রথা অন্য জাতিদের অস্পৃশ্য মানসিকতার ভাবনার সৃষ্টি করে। বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো পাঠ সংবিধানের 38 অনুচ্ছেদ বিরোধী, কারণ এটা অন্য জাতিদের মর্যাদা হানি করে। আরও এরকম অনেক লম্বা চওড়া বক্তব্য আছে, যেমন সংবিধানের 28 অনুচ্ছেদে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে আমি আসবো আপনাদেরকে। 4, সংবিধানের 51 কতে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো বিজ্ঞান মনস্কতা, মানবিকতা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। তাই আমরা পারুলি গ্রামবাসীগণ এবং অভিভাবকগণ আপনাদের অনুরোধ করছি, দয়া করে সংবিধানের মর্যাদা রক্ষা করতে এবং বিদ্যালয়ে ধর্মের নামে ভেদাভেদ হওয়া থেকে বিরত করতে সরস্বতী পুজো বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার আবেদন জানাচ্ছি। তারা প্রথম যেটা বললেন, বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো সংবিধানের অনুচ্ছেদ বিরোধী এবং এটা নাকি জাতিগত অস্পৃশ্যতার মানসিকতা তৈরি করে। যারা এই আবেদন করেছেন তাদের জ্ঞাতার্থে আমি বলি, শ্রীমান নেহরুজির আমলে ভারতবর্ষের 1947-এর পর, মানে ভারতবর্ষ সোকল্ড স্বাধীনতা যখন পেল বা ডোমিনিয়ন স্ট্যাটাস পেল, সেই সময় প্রথম 47-এর পর আইন করে এই বিষয়টাকে, অস্পৃশ্যতাটাকে বন্ধ করে দিয়েছেন কে? জওহরলাল নেহরু, যিনি কংগ্রেসের ব্যক্তি ছিলেন, বিজেপির কেউ নন। তাহলে যখন অস্পৃশ্যতাই ভারতবর্ষে বিলং করে না এবং যদি কেউ সেই অস্পৃশ্যতাটাকে চালাতে চায়, তাহলে সে বেআইনি কাজ বলে ঘোষিত হবে এবং সংবিধান অনুযায়ী সে দণ্ডিত হবে। তাহলে যখন অস্পৃশ্যতাই নেই, তাহলে এই অস্পৃশ্যতার কথা আপনারা তুলছেন কেন? ভারতবর্ষে এখন অস্পৃশ্যতা সরকারিভাবে বিলং করা হয় না, সরকার মদত দেয় না। তাহলে প্রথম এই যে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো অস্পৃশ্যতা, ব্রাহ্মণ কি এখন কাউকে ছোঁয়া যাবে না বলে সমাজে এখন বলা হয়? যদি কেউ ব্যক্তিগতভাবে বলেন, প্রথমত হচ্ছে ভারতবর্ষে এই যে হিন্দু ধর্ম আমাদের রয়েছে, তাতে শ্রীকৃষ্ণ গীতায় বলছেন 4টি বর্ণ জন্মগত নয় এবং সেটা কর্মের উপর নির্ভর করবে। এবার গুপ্ত যুগে অনেকে বলেন বা দাবি করেন সেই সময় এই বিষয়টাকে জন্মভিত্তিক করে দেওয়া হয়েছিল, অন্যায় করা হয়েছিল, কিন্তু ধর্মে তো এটা নেই, এটা সামাজিক কুরীতি। দ্বিতীয়, বিদ্যালয়, ধরুন যেখানে স্কুল আছে সেখানে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পালন হয়, তাহলে সমস্যাটা কোথায়? স্কুলে যদি অন্য ধর্মেরও অনুষ্ঠান হয়, আমরা তো সেটা, আমাদের ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে সবাই মিলেমিশে থাকি। স্কুলে অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান হলেও তো আমরা আপত্তি করি না। ধরুন আজকে পাঞ্জাবে, সেখানে গুরুদের যে অনুষ্ঠানগুলি হয়, গুরু গোবিন্দ সিং হন বা যে কোনো গুরু অর্জুন দেব সিং হন বা গুরু নানক হন, তাদের যদি অনুষ্ঠান পালন হয়, আমরা কি আপত্তি করি? পশ্চিমবঙ্গেও গুরুদের অনেক অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গায় হয়, আমরা তো মিলিতভাবে তাদেরকেও শ্রদ্ধা করি। ভারতবর্ষের প্রত্যেক গুরু আমাদের গুরু। তাহলে এই কথাগুলো তোলা হচ্ছে কেন? আসলে এই কথাগুলো কেন তোলা হচ্ছে জানেন? আমার যেটা ব্যক্তিগত ধারণা, ওখানে মিশনারির প্রভাব অনেক বেড়েছে। মিশনারিদের কোনো ইন্ধন এই ঘটনার পেছনে আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার বলে আমরা মনে করছি। তার কারণ ওখানে অনেকেই কনভার্ট হয়ে যাচ্ছেন, যারা ওখানে আদিবাসী মূল নিবাসী মানুষ আছেন, তাদেরকে অনেক ধরনের প্রলোভন দেখিয়ে কনভার্ট করে দেওয়া হচ্ছে, বা মিশনারিদের মানসিকতা যেটা আছে সেটা তাদের মস্তিষ্কে প্রেরিত করে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মগজ ধোলাই করা হচ্ছে।
এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কিন্তু এটা ভেবে দেখতে হবে। অতীতেও সরস্বতী পুজো আমাদের সভ্যতা সংস্কৃতির উপরে আক্রমণ হয়েছে। আক্রমণটা কখন হয়েছে? আক্রমণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই। বিগত 10 বছরে যে গুরুত্বপূর্ণ অশান্তি সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই কারণেই হচ্ছে, কারণ স্কুলে অন্য কোনো পুজো হয় না, কারণ সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তাই সংস্কৃতিগতভাবে এটা হয়ে আসছে। এবার স্কুলে এটাকে বন্ধ করতে হবে। তাহলে যারা রয়েছে র্যাডিক্যাল মানসিকতার মানুষের একটা বড় অংশ আছেন যারা শাসক দলের মধ্যে মিলেমিশে আছেন, কারণ আমরা দেখেছি অতীতে শাসক দলের বহু নেতা কর্মী তারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, ছাত্র নেতা থেকে শুরু করে একেবারে ব্লক বুথ স্তরের নেতারা এর সঙ্গে জড়িত ছিলেন। আপনাদের মনে থাকবে, আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি। চৌহাটা আদর্শ বিদ্যাপীঠ স্কুলে দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো বন্ধ ছিল, ছাত্রছাত্রীরা পুনরায় পুজো করতে চাইলে বিক্ষোভ হয়েছিল, পথ অবরোধ হয়েছিল। 2025 সাল, বলাই বেড়িয়া প্রাইমারি স্কুল, গত বছরের ঘটনা, বেশি দিনের ঘটনা নয়, যেখানে স্থানীয় শাসক দলের মদতে এই সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা হয়েছিল। গত বছরই 2025 সালে বিভিন্ন স্কুলে, দার্জিলিংয়ে বিভিন্ন স্কুল ও কলেজে সরস্বতী পুজো নিয়ে বিক্ষোভ হয়, গেট বন্ধ করা হয়, পুলিশের হস্তক্ষেপ লাস্টে করতে হয় পুলিশের সেখানে। এবছরই শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আপনাদের মনে থাকবে কয়েক মাস আগে এই সরস্বতী পুজোর মূর্তি যখন তৈরি হয়েছিল, পূর্ব মেদিনীপুরে সরস্বতী মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছিল। একেবারে প্ল্যান্ড অ্যাটাক দেখুন সরস্বতী পুজোর উপরে, অর্থাৎ মূর্তি থাকবে না, তুমি পুজো করবে কোথা থেকে। এটাকে আবার স্থানীয়রা গ্রাম্য বিবাদ বলে চালিয়ে দিতে চাইছিলেন অনেকে, শাসক দলের তরফে দাবি করা হয়েছিল এটা গ্রামীণ বিবাদ টিবাদ আছে। কিন্তু আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি। 2025-এ যোগেশচন্দ্র আইন কলেজে, ল কলেজে সরস্বতী পুজো নিয়ে বিরোধ হয়েছিল। সেখানকার শাসক দলের ছাত্র নেতা, নামটা আপনারা অনেকেই জানেন, তিনি এই স্কুলে সরস্বতী পুজো নিয়ে গোলমাল পাকিয়েছিলেন। এবারও সেখানে গোলমাল করার চেষ্টা হয়েছে। যারা স্কুল থেকে পাস আউট করে গেছে তাদেরও নিয়ে সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করার মতন চেষ্টা হয়েছিল। 2017 সালে তেহট্ট হাই স্কুল, ইসলামিক গোষ্ঠীর বহু মানুষ সরস্বতী পুজো বন্ধ করে দিতে চেয়েছিলেন, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল সে বছর। 2018 সালে একটি সরস্বতী পুজো মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটা মনে করিয়ে দেবো, সালটা ছিল হচ্ছে 2018। এরপর 2020, 2023, 2024, 25 বিভিন্ন জায়গায় আমরা গন্ডগোল দেখতে পাচ্ছি। আমাদের কাছে সেই পুরো তালিকাটা রয়েছে। এবার ভাবুন কি ধরনের চক্রান্ত চলছে। তার মধ্যেই আশার খবরে এবার আপনাদেরকে শোনাই। আশার খবর আমাদের সাংবাদিক এসোনা কুন্ডু তিনি তুলে নিয়ে এসছেন। খবরটা হচ্ছে যে আদিনা মসজিদ বলে যেটাকে এখনো চালিয়ে দেওয়া হচ্ছে, মালদহের পান্ডুয়ার আদিনা মসজিদ, যেটা বর্তমানে এএসআই এর অন্তর্ভুক্ত রয়েছে। ঐতিহাসিকরাও বলছেন যে ওই মসজিদটি মন্দিরের ধ্বংসাবশেষের উপরে তৈরি। এবার মন্দির ধ্বংস হয়েছে কি করে সেটা কিন্তু কেউ বলছে না, একেবারে স্পিকটি নট। কোনো মন্দির তো এমনি এমনি ধ্বংস হয়ে যেতে পারে না। ওই এলাকায় এখনো হিন্দুরা বসবাস করেন এবং ওখানে আক্রমণ হয়েছিল সিকান্দার শাহের মাধ্যমে, এবং পরপর বখতিয়ার খিলজি থেকে শুরু করে সেই সময় একের পর এক গৌড়ে আক্রমণ। ওই অঞ্চলটা বখতিয়ার খিলজির পর থেকেই আক্রমণের শিকার। স্বাভাবিকভাবেই তারপরেও হিন্দুরা সেখানে থেকেছেন, এখনো আছেন। তাহলে সেই আক্রমণটা তো এমনি এমনি হয়নি। এই ঐতিহাসিকদের একটা অংশ দাবি করছেন যে ইসলামিক আক্রমণকারীদের মাধ্যমে ওই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মন্দির ধ্বংস করে, এবং সিকান্দার শাহ 1373 থেকে 1375 ইলিয়াস শাহী বংশের এই যে যিনি সুলতান ছিলেন তিনি তৈরি করেছিলেন এই মসজিদ। বর্তমানে এএসআই যে বোর্ড ওখানে রয়েছে সেই বোর্ডেও আপনারা দেখতে পারবেন যে বলা আছে মন্দিরের ধ্বংসাবশেষ হইতে নির্মিত, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেখানে এই গল্প আছে। এবার আপনাদেরকে স্পষ্টভাবে বলি, এই মন্দিরটি পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে এবং কিভাবে সেই চেষ্টাটা হচ্ছে সরাসরি শুনুন যিনি এই চেষ্টাটা করছেন, দেবদত্ত মাঝি, তার মুখে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে মালদাতে পান্ডুয়া বলে একটা জায়গা আছে। পান্ডুয়া যদি বা হুগলিতেও আছে একটা, তো পান্ডুয়া মালদার সেখানে বহু প্রাচীন একটি মন্দির, যেটা আমাদের আদিনাথ মন্দির।
সেই মন্দিরটাকে সিকান্দার শাহের সময়, যেমন ভারতের বিভিন্ন জায়গায় যারা মুসলিম শাসক এসেছিল, তারা আমাদের মন্দির ভেঙে মসজিদ করেছিল, কিংবা মন্দিরকে অ্যাডিশন অল্টারেশন করে কিছু জায়গা ভেঙে কিছু জায়গায় জোড়াদাপ্পি দিয়ে তারা মসজিদ করেছিল। ঠিক সেরকমভাবেই আমাদের আদিনাথ মন্দিরকে সিকান্দার শাহ মসজিদ বানাবার চেষ্টা করেছিল, কিছু জায়গা ভেঙে কিছু সরিয়ে এরকমভাবে। কিন্তু এখন যে কোনো মানুষ গেলে বুঝতে পারবে, সেখানে সেখানে তাকালেই দেখা যাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি সেখানে এখনো আছে, দরজার উপরে আছে, বেসমেন্টের কাছে আছে, বিভিন্ন জায়গায় আছে। আর সেটার যে আর্কিটেক্ট, সেটাও আমাদের প্রাচীন ভারতে যেরকম আর্কিটেকচার দেখা যায় সেরকমভাবেই তৈরি হয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা অনেক দিন ধরেই আলোচনা চালাচ্ছিলাম, রিসার্চ করছিলাম। ঠিক আছে, আপনি যাদের নাম বললেন, শ্রী হরিশঙ্কর জৈনজি, উনি আমার খুব পরিচিত, আমার মানে আমি প্রচণ্ড ওনাকে শ্রদ্ধা করি। এবং ওনার পুত্র শ্রী বিষ্ণু শঙ্কর জৈনজি আমার ভালো বন্ধু, দাদা। তো রিসার্চ করে আমরা এটা দেখলাম যে হ্যাঁ, এটা শিওর এটা একটা মন্দির। আর ওনাদের ব্যাকগ্রাউন্ড হয়তো আপনি জানেনই, অযোধ্যা রাম মন্দিরের যে পিটিশন, যে মামলা চলেছিল, সেটা হরিশঙ্কর জৈনজি চালিয়েছিলেন। উনি হিন্দুদের হয়ে সংগ্রাম লড়াই চালিয়ে গেছিলেন কোর্টে। এবং তারপরে ভোজশালা, কাশী বিশ্বনাথ, জ্ঞানবাপী, এগুলো সব মামলাগুলো ওনারাই করছে। তো এই কেসে হরিশঙ্করজি আর একজন পিটিশনার, আমি একজন পিটিশনার, আর বিষ্ণু শঙ্কর জৈনজি আমাদের অ্যাডভোকেট। এতে আমার বন্ধু সূর্যপ্রসাদও আছে। তো বিষ্ণু শঙ্কর জৈনজি, তার জুনিয়র পার্থ আছে। তো আমরা এই মামলাটা হাইকোর্টে একটা পিআইএল করেছি। গতকাল এটা নিয়ে মানে জাজ সাহেব শুনেছেন এবং নেক্সট ডেট 10ই ফেব্রুয়ারি দিয়েছে। তো আপনাদের দর্শককে এবং বাকি সনাতনীদের আমাদের এটাই বলার যে এরকম বহু আমাদের প্রাচীন মন্দির মসজিদে রূপান্তর করেছে, পাল্টে দেওয়া হয়েছে। বিভিন্ন মানুষ এসছে গেছে, তখন পরিস্থিতি ঠিক ছিল না। আজকে যদি আমরা রুখে না দাঁড়াই, আমরা যদি এই যে ভুলগুলোকে যদি ঠিক না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর সুযোগ পাবে না। অতএব আজকের দিনে আমি চাইছি যে আপনারা সকলে যেগুলো ঠিক সেগুলো নিয়ে আওয়াজ তুলুন, রুখে দাঁড়ান, এবং যারা এই কাজ করছে তাদেরকে আর কিছু না হোক মন দিয়ে সমর্থন করুন, মোরালি সমর্থন করুন, তাদেরকে সাপোর্ট করুন। এবং আমরা যদি আজকে রুখে না দাঁড়াই, এই ভারত আর ভারত থাকবে না। ভারতের বাকি যে দুটো বিশাল অংশ ইসলামিক দেশ হয়ে গেছে, সেরকমই ভারতবর্ষটাও হয়ে যাবে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ বা দিনাজপুরের মতো জায়গা, উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লক আছে যেগুলো আজকে মুসলিম মেজরিটি হয়ে যাচ্ছে। এবং আজকে পুরো বাংলায় যা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এই লড়াই যদি আজকে আমরা না করি, আর কোনোদিন করতে পারবো না। আদিনা মসজিদ না আদিনাথ মন্দির, এটাকে মন্দির কেন বলা হচ্ছে? এটা আসলে তো মন্দির। সিকান্দার শাহ একটা মন্দিরকে দখল করে তার কিছু অংশ ভেঙে সেখানকার যে মেন মূর্তি, যে ভগবান শিবের শিবলিঙ্গ ছিল, সেগুলোকে ভেঙে নষ্ট করে সেখানে মসজিদ বানিয়েছিল, বানাবার চেষ্টা করেছিল। আমরা এটাও জানি যে জিতু হেমব্রাম, যিনি সাঁওতাল আদিবাসী এক যোদ্ধা ছিলেন, তিনি সেখান থেকে সেই অর্ধ শিবলিঙ্গটাকে নিয়ে চলে এসেছিলেন। আমি কিছুদিন আগে গিয়ে তার বাড়িতে সেটা দর্শনও করে এসেছি। তো এটা আসলে আদিনা মসজিদ নয়, এটা আদিনাথ মন্দির। এই ভুলগুলোকে আমাদের ঠিক করতে হবে, এবং এই সংশোধনের জন্যই, এই ঠিক জিনিসটা যাতে মানুষের সামনে আসে, তার জন্যই আমরা মহামান্য আদালত কলকাতা হাইকোর্টে গেছি। এবং এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের ডেটাতে যদি কোনো ভুল থাকে সেগুলোকেও ঠিক করার একটা দায়িত্ব থেকে যাচ্ছে। তো এই কারণে আমাদের এই লড়াই। আর আমি চাইবো আপনারা সকলে আমাদের সাথ দিন। আর বিশেষ করে
আমার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে দেবদত্ত মাঝি, আপনাদের এখানে স্পেলিংটা যদি দিয়ে দেন ভালো হয়, আপনারা দর্শকরা ফলো করলেই আমি এই আপডেটগুলো দিতে থাকবো। বন্ধুরা, আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, তাতে যখনই আপনারা ভিডিও আপলোড হওয়া মাত্রই ভিডিওগুলি দেখতে পারবেন। এবং জয়েন বাটন ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে ভিডিওগুলো আপনারা আগে ভাগে দেখতে পাবেন। আমরা ভিডিও যখন আপলোড করে দিই, আপলোড করার পর নানান রকমের কারুকার্য করতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, ট্যাগ দিতে হয়, থাম্বনেল তৈরি করতে হয়। এটা করতে মোটামুটি 1.5-2 ঘন্টা, কখনো কখনো 3-4 ঘন্টা সময় লাগে। অর্থাৎ জয়েন বাটন ক্লিক করলে একেবারে আনকাট ভিডিও আপনারা আগে ভাগে দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে আমরা 24 ঘন্টা অবধি মেম্বার্স অনলি ভিডিও করে রাখি। জয়েন বাটন ক্লিক করলে আপনারা আমাদের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারবেন এবং মেম্বার্স অনলি ভিডিও দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক এই চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি।